বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, চট্টগ্রাম আদালতের 1911 মামলার নথি গায়েব, থানায় জিডি। চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথি বা কেস ডকেট বা সিডির খোঁজ পাওয়া যাচ্ছে না। নথিগুলো হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার। এসব নথি বিচারিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে আইনজীবীরা, কারণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে পড়বে। এরপর জানাবো, জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএসএমইউ এর চিকিৎসক, নার্স সহ 15 জন বরখাস্ত। রোববার 5 জানুয়ারি বিএসএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সব তথ্য জানানো হয়। এদিকে চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। সুচিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার 7 জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার 5 জানুয়ারি রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানাবো, দেশে বেকারের সংখ্যা 26,60,000। দেশে কর্মজীবী মানুষের সংখ্যা 7,10,00,000। এর মধ্যে 4,74,90,000 জন পুরুষ এবং নারী রয়েছে 2,25,70,000 জন। তবে নতুন হিসাবে গত বছর জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শ্রমশক্তির 26,60,000 মানুষ বেকার ছিল। জানাবো, মারা গেছেন অভিনেতা প্রবীর মিত্র। মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জয়ী অভিনেতা প্রবীর মিত্র। রোববার 5 জানুয়ারি রাত 1টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সিফাত ইসলাম। গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রবীর মিত্র। এরই মধ্যে ফের শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। এবং সর্বশেষ জানাবো, ভারতীয় বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ, নিহত 5। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে 5 জন নিহত হয়েছে। এর মধ্যে 4 জন বিদ্রোহী, 1 জন পুলিশ সদস্য রয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ছত্তিশগড়ের গভীর জঙ্গলে মাওবাদীদের সঙ্গে এই সংঘর্ষ হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। চট্টগ্রাম আদালতে 1911 মামলার নথি গায়েব, থানায় জিডি। এবার চট্টগ্রাম আদালতে 1911টি মামলার নথি, কেস ডকেট বা সিডি খোঁজ পাওয়া যাচ্ছে না। নথিগুলো হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার। এসব নথি বিচারিক কাজের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন আইনজীবীরা, কারণ নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হবে। নথিগুলোর খোঁজ না পায় রোববার নগর কোতোয়ালি থানা সাধারণ ডায়েরি বা জিডি করেছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি পিপি মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে 23 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ের জায়গায় স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস বা ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। কিন্তু আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকার সময় 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও সেগুলো আর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে থানায় ডায়েরিভুক্ত করার জন্য আবেদন করা হলো। এ বিষয়ে সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বলেছেন, কে বা কারা 1911 মামলার সিডি নিয়ে গেলেও বুঝতে পারছেন না। গুরুত্বপূর্ণ মামলার নথিগুলো এতদিন বারান্দায় কেন রাখা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আমি কিছুদিন হলো দায়িত্ব গ্রহণ করেছি। নথিগুলো রাখার জন্য কক্ষ পাওয়া যাচ্ছে না। কক্ষ চাওয়া হয়েছিল, আমরা কক্ষটি নথিতে ঠাসা দেখেছি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা করিম আহমেদ বলেছেন, মহানগর পিপির কার্যালয়ের সামনে রাখা 1911 মামলার নথি হারানোর ঘটনায় করা জিডির বিষয়ে তদন্ত করছে পুলিশ।
জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএসএমইউ এর চিকিৎসকসহ নার্সসহ ১৫ জনকে বরখাস্ত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমইউর কেবিন বোলক এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার ৫ই জানুয়ারি বিএসএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে সব তথ্য জানানো হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন ডাক্তার আবু তোরাব আলী মিম, কার্ডিওলজি বিভাগ মেডিকেল অফিসার ডাক্তার রিয়াজউদ্দিন সিদ্দিকী প্রাণ, চর্ম যৌনরোগ উপাচার্য মেডিকেল অফিসার নীতিশ রায়, পরিচালক হাসপাতাল, অফিস পেইন্টার মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিস পেইন্টার কাজী মেহেদি হাসান, পরিচালক হাসপাতাল অফিস শহীদুল ইসলাম, সহকারী ড্রাইভার সন্দীপ সুইপার, উজ্জ্বল মোল্লা, রিসেপশনিস্ট মেডিসিন বিভাগ, অফিস সহকারী সুজন বিশ্ব শর্মা, পরিবহন শাখা ড্রাইভার ফখরুল ইসলাম জনি সহ আরও বেশ কয়েকজন। অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৯৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন এই বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে গঠিত হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীগণকে দক্ষতা ও শৃঙ্খলার অধ্যাদেশ ধারা ২ এর ছ বর্গীয় ঝ এবং ঢ অনুযায়ী সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করা হলো। অফিস আদেশে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন সময়ে অভিযুক্তরা দক্ষতা এবং শৃঙ্খলা অধ্যাদেশে ধরা পড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন ভাতাদি প্রাপ্ত হবেন, তবে তাদের চাকরিবিধি মোতাবেক নিয়ন্ত্রিত থাকবে। এ আদেশ ২০২৫ সালের ৫ই জানুয়ারি থেকে কার্যকর করা হবে। চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য আগামী ৭ই জানুয়ারি মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে দলটির চেয়ারপারসনের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময় বিএনপির চেয়ারপারসনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল ইসলাম। সেই সঙ্গে তিনি জানান, দেশ এবং জনগণের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার গুলশানের বাসা ফিরোজায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। প্রায় ঘণ্টাখানেক পর দলের চেয়ারপারসনের বাসা থেকে বের হন তারা। এদিন রাত ৮টার আগে দলটির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার গুলশানের বাসায় উপস্থিত হন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ফিরোজায় আসেন আরও অনেকেই। এর আগে সর্বশেষ গত কুরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা একসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় এসেছিলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থজনিত রোগে ভুগছেন। তিনি দীর্ঘদিন শেখ হাসিনার আমলে জেল হাজতে থাকতে হয়েছে। এরপর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানাভাবেই অসুস্থ হতে থাকেন, তবে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে দেয়নি বিগত ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা সরকার। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। এজন্য কাতারের আমিরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, একটি এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহায়তা করতে চায় কাতার। এজন্য আজ সন্ধ্যা ৬টার দিকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। কাতারের আমির নির্দেশ দিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন সঠিকভাবে চিকিৎসা পান সে ব্যাপারে কাতারের আমির সর্বোত্তক সহায়তার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের প্রতি তার এই ভালোবাসার নিদর্শন স্বরূপ কাতারের আমির তিনি এই প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেছেন। দেশে বেকারের সংখ্যা ২৬,৬০,০০০। দেশের কর্মজীবী মানুষের সংখ্যা ৬,৭৫,১০,০০০ জন। এর মধ্যে ৪,৭৪,৯০,০০০ জন পুরুষ ও নারী ২,২৫,৭০,০০০। তবে নতুন হিসাবে গত বছরে জুলাই সেপ্টেম্বরে প্রান্তিকে শ্রমশক্তির ২৬,৬০,০০০ মানুষ বেকার ছিলেন। পরিসংখ্যানবিদদের তথ্যমতে ১৯তম আন্তর্জাতিক সম্মেলন ICLS
অনুযায়ী প্রস্তুত করা ২০২৪ সালের জুলাই সেপ্টেম্বর মাসে ত্রিমাসিক শ্রমশক্তি জরিপ থেকে সব তথ্য জানা গেছে। রোববার ৫ই জানুয়ারি নতুন এই জরিপ প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিপিএস এর হিসাব অনুযায়ী গত সেপ্টেম্বর শেষে দেশে শ্রমশক্তি ছিল ৭,৬,০০,০০০ নারী পুরুষ। এর মধ্যে ৪,৭৪,৯০,০০০ পুরুষ এবং ২,৯৫,৭০,০০০ নারী। তবে জরিপের অনেক সময় ৬,৭৫,১০,০০০ নারী পুরুষ ৭ দিনের ১ ঘণ্টা মজুরি বিনিময়ে কাজ করেছেন, অর্থাৎ তারা কর্মে নিয়োজিত হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে ৪,৫৭,৭০,০০০ মানুষ এবং ২,১৭,৪০,০০০ নারী। অন্যদিকে গত সেপ্টেম্বর শেষে দেশে বেকারের সংখ্যা ছিল ২৫,৫০,০০০। এর আগের প্রান্তিকে সংখ্যা ছিল ২৬,৬০,০০০।